মেইনলি হচ্ছে আমারে মানে অ্যাটলিস্ট বুঝা যে তুই আসলে কি দেখতে চাইছিস একবারে মানে স্ক্র্যাচ থেকে নাকি মানে কেমনে প্রজেক্ট স্ক্র্যাচ সেটআপ থেকে করে। স্ক্র্যাচ থেকে কেমন প্রোডাক্ট সেট করে আচ্ছা, ব্যাক তাইলে একটু কষ্ট করে মানে এআই তেই সার্চ দে, আমি তোরে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝায় বুঝায় যাইতেছি কি দিয়ে সার্চ দিম? যে হাউ টু সেট আপ এ লারাভেল প্রজেক্ট। এটুক তুই সেট আপে সার্চ দে, ও তোরে কমান্ড গুলা দিব। ওই কমান্ড গুলো মুখস্থ করার দরকার নাই, আনটিল এন্ড আনলেস তোর একান্তই দরকার হয়। কি রে, আমার কিবোর্ডের সমস্যা জানে। না, ম্যাকবুকের সমস্যা। ম্যাকবুক অফ রাখছি 2 দিন ধরে। বাল কিনছস কে? কিনছি গেম খেলার লিগা। এখন কিবোর্ড লারাগন দিবস কে? লারাগন দিয়া কি করবি তুই? সূর্যর লগে কি কোলাবোরেট করবি না নাকি? না তুই মানে সার্ভার সেটআপ দেখবি না নাকি লারাগন দেখবি? প্রথমে তো তুই লারাগন দিয়ে তো দেখাইছিলি। আচ্ছা, ওকে ফাইন, সমস্যা নেই, লারাগন ওকে। না, লারাগন দেওয়াতে এক্সট্রা কিছু কমান্ড দিব, তো এইলি হলো ফাউজে বসে স্বাভাবিকভাবে। ওকে, তুই তুই তো হচ্ছে এনে কিসে হেল্প দিতেছিলি? ডাইরেক্ট ভিপি আছে? সমস্যা নেই, এটা দিয়েও চলবে, এটা দিয়েও চলবো, ফাইন, সমস্যা নেই। তুই লারাগনের ওই ফোল্ডারে যা, ওই যে www ফোল্ডারে যা, তোর পিসিতে লারাগনের www ফোল্ডারে যা। উম, আচ্ছা দাঁড়া। কত স্লো হয়েছে কে? ওই যে রেকর্ডার অন করছিস না, ওটার লেগে স্লো। বান্ডি কেমন কি আলয়, হুম, তারপর? এটারে ডিলিট করেই দে, এটা কোনো কামে লাগবে না। আচ্ছা, এবার ওই যে এর মধ্যে সিএমডি তে যা, মানে ওই যে ইয়াতে যা, ওই যে উপরের বারটাতে জেনে www হয়, ওখানে ক্লিক কর, ওখানে সিএমডি লেখ, বুঝছ না? হুম হুম, বুঝছি। আনলে রাইট ক্লিক করলেও মনে হয় ওপেন টার্মিনাল হেয়ার নামে অপশন আছে। না সমস্যা নেই, আমি বুঝছি বুঝছি। আচ্ছা, এখন এই জায়গায় তুই হচ্ছে ওই যে দেখ, লারাবেলের একটা কমান্ড দিছে, লারাবেল মাই অ্যাপ একটা কমান্ড দিছে এরকম, ওটা আগে পেস্ট করিস না, কপি প্রথমে কর তো আগে। ব্যাশ এটা দিছে, তারপরে তো এই যে এই কম্পোজার যে ক্রিয়েট। লারাবেল নিউ, ওইটা উপরেরটাও একটা, উপরেরটা দিয়েও প্রজেক্ট বিল্ড করা যায়, নিচেরটা দিয়েও প্রজেক্ট বিল্ড করা যায়, ঠিক আছে। বাট আমি ইউজুয়ালি প্রিফার করি উপরেরটা দিয়া, কারণ আমি অলওয়েজ ছোটবেলা থেকে যদ্দূর দিয়া চিনি ওটা দিয়ে করে আসছি। নতুন লারাবেলে হচ্ছে ওই যে নতুন যে নিচের অপশন দিছে, লারাবেল নিউ মাই অ্যাপ, এটা দিয়ে সেট আপ করা যায়, ঠিক আছে। তুই নিচেরটা দিয়ে অভ্যস্ত হ, সমস্যা নেই। এটারে পুরো পেস্ট করিস না আগেই। আচ্ছা, তুই এই মাই অ্যাপ পার্টটা হচ্ছে তোর মন মতো তুই চেঞ্জ করতে পারবি, প্রজেক্টের নাম এটা মেইনলি। বড় তার ছোট রাখার সমস্যা নাই তো নাকি? না তোর প্রজেক্টে যা তুই নাম দিতে চাস ওইটা, তোর প্রজেক্টের ভিতরে ইয়ার ভিতরে লারাবেল নাই, ওকে। তাইলে তোর হচ্ছে প্রথম কমান্ডটায় যা, ওই যে উপরেরটা কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, এটা আগে, এটা লেখছ কপি রাখ রাখ, সমস্যা নেই, এখানে লেখ কম্পোজার, আগে লেখ কম্পোজার। দেরি করে আইতাছে নাকি না তুই? কি আচ্ছা, লেখছে তো? হাইফেন মাইনাস ভি, মাইনাস হাইফেন ভি, হ্যাঁ এন্টার দে। আচ্ছা, কম্পোজার নাই তোর না? হ্যাঁ, কম্পোজার সেট আপ করছিলি। হ্যাঁ করছিলাম তো। ও ওটা অন্য আচ্ছা তাহলে পিসিতে। আচ্ছা বুঝছি বুঝছি, ওটা অন্য পিসিতে। আচ্ছা তাহলে কম্পোজারটা একটু নামা, কম্পোজার লেখা সার্চ দে।
এই যে কম্পোজার সেটআপ exe তে ক্লিক করলে ইয়ার ডাউনলোড হয়ে যাবে। এই উপরে দেখ ডাউনলোড, হ্যাঁ এটাতে ক্লিক কর, exe ফাইল ডাউনলোড হবে। এই যে এটা দিয়ে করলেই তো তাড়াতাড়ি তো আরো। না ওটা দিয়া করিস না, কারণ হচ্ছে দেখা মনে সূর্য করতেছ? না, আমার কম্পোজার ইনস্টল করে। যা হ্যাঁ আচ্ছা এই যে এইটার জন্যই করতে বলছি। এখন ব্রাউজারে যা, তুই লারাগন ফোল্ডারে বিন নামে একটা ফোল্ডার আছে, প্রোগ্রাম ফেলছে না লারাগনে, বাইরে সি ড্রাইভে যা, লারাগন বিন, হ্যাঁ এর মধ্যে দেখ পিএইচপি নামে একটা ফোল্ডার থাকার কথা। দাঁড়া আমি একটু শিওর হলই। আছে। আচ্ছা আমি হ্যাঁ এটার মধ্যে যোগ, হ্যাঁ এটারে এখন ওপেন রেখা দিয়ে দে, হ্যাঁ ওপেন দে, খালি নিচে ওপেনে ক্লিক কর, আর এটা কিছু লাগবে সিলেক্ট না। করে না? না কিছু সিলেক্ট করা লাগবে না, ও খালি ফোল্ডারটা চায়, তো ফাইল চায় না। হ্যাঁ এবার দে ওপেন দে গুড। এবার হচ্ছে নেক্সট যা, দেখবা চাচ্ছু কি করে দেখবা, আসো বসো। প্রক্সি ইউআরএল লাগবো? না লাগবে না, নেক্সট এটা দেখবা, ওকে। এবার ওই কম্পোজার ডট ভি তে তো আবার ইনস্টল হওয়ার পরে তুমি এখানে দেখবা, এখানে ডায়ানা দেখবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে ডায়ানা পরবর্তী চাকরি গেলে কি হলো? composer.v এই তো ডায়ানা। ওকে গ্রেট, ওইসে এবার তুই ওই যে এবার মনে হয় সেকেন্ড কমান্ডটাও কাজ করবো, লারাভেল নিউ এটাও কাজ করতে পারে, করে দেখতো। না তাও হইতাছে। আর তাহলে উপরেরটা অলওয়েজ হইব, যে কোনো কিছুতেই হোক। তারপর হইব হইতে তারপর দেখ। এইভাবে ভিএস করে তুই হচ্ছে লাইভ ওএসটা ওপেন করে আলো। বাবার কাছে বসে থাকা লাগবে। বাবা কি পাইছে? আমি যে তোমাকে সারাদিন খাওয়াই নাওয়াই রাখি, সে তো তোমার কোনো যায় আসে না। ये তোমার সীমান্ত চাচ্ছু কয়দিন পরে বাপ হইব, বুঝবো ঠেলা এটা। সীমান্ত টার্মিনাল ওপেন করে হিনে। বাই দ্য সূর্য, সীমান্ত বলতে হবে লাইক এই জিনিসগুলা তো এআই দিয়ে হইবই স্বাভাবিকভাবেই, বাট সীমান্ত আসলে যে কারণে দেখতে চাইতেছে আই গেস সেটা হচ্ছে অ্যাটলিস্ট কিছু জিনিস থটফুল থাকা ভালো। সো তুমি এটা এআই দিয়ে করতে পারবা সূর্য, বাট মানে যাই না করাটা বেটার।
এখন ওকে শুনো তো, এখন তোর বিল্ট-ইনই .env ফাইল দিয়ে দিছে, দেখ ওই যে লেফট সাইডে .env, হুম এটা হচ্ছে ইউজুয়ালি না দেওয়ার চান্স থাকে বা আগের সেটআপে কখনোই দিত না, এখন দিয়ে দেয়, ঠিক আছে। বাট তুই যখন কোনো ধর কথার কথা গিটহাব থেকে প্রজেক্ট নামাবি কখনো, তখন এটা দিবে না। এটা তোর ওই যে github.example নামে আরেকটা আছে না, হুম ওইটা দিয়ে কপি করলেই করা যায়, মানে একই একই জিনিস, খালি তোর ফোল্ডারের ভিতরে একটা ফাইল থাকতে হবে .env নামে, যেটা ওই যে সব প্রজেক্টের জন্যই কমন, নেক্সট জেএস কাজ করস, রিঅ্যাক্ট জেএস কাজ করস, সবকিছুর সাথেই কমন .env। এটার মধ্যে তো ডাটাবেস সেটআপ এন্ড হাবিজাবি সবকিছু। আচ্ছা এখন আসি হচ্ছে তুই দেখ হচ্ছে ওই কমান্ড যেগুলো দিছে না তোরে, ওই কমান্ড গুলো লিস্টে যা। ওই যে পিএইচপি আর্টিসান কি জেনারেট, এটা রান কর। এটা লাগবে না। না ওই খালি এই নিচেরটা লাগবে, নিচেরটা। এই উপরে যেটা আছে এনভায়রনমেন্ট যদি না থাকে তাইলে নাকি? হ্যাঁ env ওটা হলো খালি ওই যে কমান্ড লাইন কোড হচ্ছে খালি env ফাইলটারে কপি করার জন্য। দে এটা এই যেটা কইলে এন্ট্রি যে তুই যদি তোর যদি না থাকে তখন আর কি মানে .env ফাইলটা না থাকলে তখন ওই সেকেন্ড কমান্ডটা লাগবে, যে copy.env.example.env। ওকে এটা দিলেই তো না। ইউ রাইট। না তুই এই উপরে যা, আর কি পিএইচপি ইনস্টল করা নাই? এইসব তো তোর করছিলাম। পিএইচপি লারাগনের লগে তো পিএইচপি দেওয়ার কথা। আচ্ছা ইয়া করতো কি কয় রে, ডট মানে এই যে সার্চ বারে উইন্ডোজের সার্চে তুই উইন্ডোজের সার্চ আছে না, হুম ওইনে তুই এনভায়রনমেন্ট লেখা সার্চ দে। বাবা কোনটা এটা এনভায়রনমেন্ট ফোল্ডার? এই যে ইয়া না, হ্যাঁ এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, এটা হ্যাঁ পরেরটা। ওই যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস না, হ্যাঁ হ্যাঁ বাবা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস আছে না, ওটাতে ক্লিক কর। হ্যাঁ হ্যাঁ দেখছি বাবা, হ্যাঁ লাইট জ্বলে। এই প্যাথ নামে একটা অপশন আছে, পথ, ওটা ডাবল ক্লিক কর। আচ্ছা নাই, এই জন্যই। ওকে ওই যে লারাগনের বিন ফোল্ডারে যায়া এই পিএইচপি ফোল্ডারে গেছিলি না, হুম ওই ফোল্ডারটার পুরো ইউআরএলটা কপি কর। সরি নয়েজের জন্য। আরে পিএইচপি হ্যাঁ এটা না ভিতরের। ভিতরেরটা, হ্যাঁ। এবার এই পুরো ফোল্ডারের ইউআরএলটা কপি কর, উপরের যে ট্যাবে যে ইউআরএলটা এটা কপি কর। হ্যাঁ এটা এনে পেস্ট কর, সেভ দে, ওকে দে, ওকে দিলেই চলবে। এবার নিচে তাড়াতাড়ি ক্লোজ করিস না। এই যে নিচে দেখ আরেকটা পথ আছে, হ্যাঁ এই ব্লকেও আরেকটা প্যাথ নামে একটা নাম আছে, হ্যাঁ এটার মধ্যে সেম কাজ, এটার মধ্যে অলরেডি আছে, এটার মধ্যে অলরেডি আছে, দিতে হবে না। ওকে 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 এবার তুই এই টার্মিনালটা ক্লোজ করে দে, ওকে দিস, সেভ দেওয়ার লাগে, ওকে দেওয়ার লাগে। ওকে এই টার্মিনালটা ক্লোজ কর, এই টার্মিনালটা ক্লোজ কর।
php-v দিয়া দেখ, php-v আগে এটা লেখতো, php এখনো পাইতেছে না। ডাউনলোড করি। না ওইটাই তো পিএইচপি ভার্সন, তো ডাউনলোড করা লাগবে, ওইটাই তো পিএইচপি দেখাইছি। তোর ওই জায়গায় এই পুরা মাইক্রোসফট ভিএস কোডটাই পুরাটাই কাট। আর তুই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল যেখানে সেট করছিস ওটা কি ক্লোজ করছিস? হুম। ওকে দিয়ে ক্লোজ করছিস? হ্যাঁ। তাহলে এবার এখানেই ওই যে সিএমডি ওপেন করতো, মানে মানে উইন্ডোজই, এখানে লাগতো হচ্ছে এটাও কাট, এইটা আবার ওপেন কর নতুন করে। এই জিনিসগুলো একবার সেট করালেই ওকে, এগুলা বারবার করতে হবে না, খালি চেক করতেছি। হ্যাঁ ওপেন দে, এনে লাগ php-v। এই তো হইছে। এবার ভিএস কোড ওপেন কর বাবা। যায় না দিয়া না? আচ্ছা এ বাবা রে বাবা, দিয়া না। তোমার বাবা তোমার কথা বুঝে না। আসো না, আসো, চাই একটু চাই। এখানে একটা php-v মারতো, দেখি আইছে নাকি। হ্যাঁ ওকে, এবার তোর পিএইচপি কমান্ড কাজ করবো সব। ডান। এবার হচ্ছে এখন আমি জাস্ট তোরে ছোট্ট করে আইডিয়া দেই, দেখ এই যে ডাটাবেস কানেকশন লেখা না, এসকিউএল লাইট, কোন জায়গায়? এই যে মাঝখানে দেখ ইএনবি ফাইল ওপেন আছে না, ইএনবি ফাইলে দেখ ডিবি কানেকশন লেখা। হুম। তুই যদি তোর মানে শর্টে ধর ছোট কোনো প্রজেক্টে কাজ করতেছস, যেটা ডাটাবেস অনেক কিছু না, অনেক স্ট্রং না, অল্প কিছু ডাটা থাকবে, তাইলে এই যে এখন যেরকম সেটআপ আছে এটা গুড এনাফ। এসকিউএল লাইট হচ্ছে খুব ছোট লেভেলের ডাটাবেজের জন্য পারফেক্ট। বাট ধর আমরা প্রোডাকশন লেভেলে কিছু করতেছি, তখন ওই যে পিএস গ্রেজ আছে না, পিএস গ্রেজ অথবা মাই এসকিউএল, ওগুলা নিয়ে কাজ করব আমরা ইউজুয়ালি। তুই যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করস, ট্রাই করস, ওগুলো সবই বেটার হচ্ছে যদি সার্ভারে দেস, তাইলে মাই এসকিউএল এ কাজ করবি। আর যদি মনে করস তোর সার্ভারে তুই ডাটাবেস সেটআপ করতে পারবি না, তাইলে ওই যে এসকিউএল লাইটটাই রাখবি। ওকে। এখন যেহেতু আমাকে লারাগনে আমরা কাজ করুম, বেটার হচ্ছে তুই এখানে এসকিউএল লাইটটারে ইয়া কর, লেখ মাই এসকিউএল। ওটার পুরো এসকিউএল লাইটটার মাই এসকিউএল ছোট দে সব ছোট দে। আর এই যে নিচের যে ইয়াগুলো আছে না, ওই যে কমেন্ট আউট করা কোডগুলা, ওগুলো পুরোটা সিলেক্ট কইরা হ্যাঁ এটারে আনকমেন্ট কর। কমান্ড সিলেক্ট করা অবস্থায় কমান্ড ধইরা ব্যাকস্ল্যাশে ক্লিক কর। না ব্যাকস্পেস না, ব্যাকস্ল্যাশ। কমান্ড ধরা অবস্থায় কমান্ড, সরি কন্ট্রোল। আমি তো তোর ম্যাকবুকের চিন্তায় চলে গেছিলাম। কমান্ড আমি মানে ম্যাক চালাই। না, আরে এতক্ষণ বেটা হয়ে যেত। ওই যে ইয়াগুলো সরাই দিতে পারস, ম্যানুয়াল। হ্যাঁ। এই দেখছো হয়ে গেছে। এখন তুই প্রত্যেকবারই তো লারাগনে ঢুক, তুই লারাগন সেটা ইনস্টল করছিস না, লারাগনে ঢুক। হাতিটা কই? এই অ্যাপাচে সার্ভারটা অন কর, আনলে স্টার্ট অল দিতে পারো, সবই অন হবে। সিরিয়াল কি চাই কি লিগা?
হ্যাঁ, লারাগন মানে ফ্রি ভার্সনে অলওয়েজ সিরিয়াল কি চাইবো, সমস্যা নেই, এটা তুই কাটতে পারবি, বাট এটা খুবই অ্যানোয়িং একটা জিনিস। আমি পুরো $10 দিয়ে কিনে রাখছি। জায়গা তো কি এটা তো এতক্ষণ যাই বল, এতক্ষণ এরকম করে নাই। দাঁড়া দাঁড়া, যাইবো কাকে, তুই কি ইয়া ভার্সন নামাইছিস না, কমিউনিটি ভার্সন? এতক্ষণ এরকম এটা হেই নেই। অফ হয়ে যায়। তো তোমার কি অফ তোর হয়ে এই যে যায়? লারাগন ট্যাব, লারাগন এই যে নিচের ট্যাবে ওপেন আছে নাকি দেখতো, ওই যে নিচে এই যে ট্রেতে। ও বুঝছি বুঝছি, এইটাকে তো চালাইতেছিলাম, অন্য একটা চালাইতেছিলাম মনে হয়। তুই ট্রে আবার ওপেন কর লারাগন, এবারও চাইলে ক্লোজ করার পরে যদি ভ্যানিশ হয়ে যায় আগে ট্রেতে খেয়াল করিস। না নেই। আমার তো আছে যাইতেছে না। ওই তো হ্যাঁ, ওয়ান এবার তুই প্রজেক্টের হচ্ছে টাইম আর কি, মানে একটা প্রজেক্টের বেশি দিলে তখন আর কি লাইসেন্স ছাড়া হবে না, এটা বুঝে। ওয়ান প্রজেক্টের থেকে বড় কথা হচ্ছে যে এই যে তোর পপ আপটা আহে না, এটা কতক্ষণ পর পরই আইবো, এটা হলো সবচেয়ে মানে বাজে জিনিস লারাগনের। বাট যে কারণে লারাগন আসলে তোকে সেটআপ করতে কইছি মানে জ্যাম পাত দিয়া, তার মেইন রিজন হচ্ছে লারাগন অনেক লাইট ওয়েট, পিসির উপরে প্রেসার পড়ে কম। আর নতুন করে জ্যাম্পে কিছু ঝামেলা তৈরি হইতাছে, যেটার লেগে প্রজেক্ট কয়দিন পর পর দেখবি যে তোর প্রজেক্টের ডাটাবেজ রান পাইতে না, ব্যাকআপ নাই, অনেক কিছু। যাই হোক, তুই স্টার্ট অলে ক্লিক করতে পারোস, তাহলে সবগুলা স্টার্ট হইবো, যদি দেখ স্টার্ট অল তোর কাজ করে কিনা। এলাও দে। সূর্য, তোমার লারাগন অন হইছে? হ্যাঁ, কিন্তু আমার তো প্রজেক্ট নাই, আমি কি আর করবো? হ্যাঁ, আমার তো প্রজেক্ট নাই, আমি কি আর করবো? প্রজেক্ট নাই বলতে? মানে ফাইল নেই তো, ভিএস কোডে যে অ্যাড করবো। প্রজেক্ট তুমি এই যে সীমান্ত তো দামি জিনিসই, এগুলোই প্রজেক্টের করবা। নাম দাও। হ্যাঁ, সূর্য, প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে সুতাশো। সুতে হচ্ছে সূর্য, বুঝছো? তাতে হচ্ছে তামিম, আছে শো মানে এসে চালা। ও এখন এই যে ডাটাবেজে ক্লিক কর, ওটা এতক্ষণ বানাই দিত আমারে। ওপেনে ক্লিক কর। এখন এই যে মাই এসকিউএলটারে মিনিমাইজ কর এবং এখানে একটা নতুন ডাটাবেজ ওপেন কর। এই বাম সাইডে মাই এসকিউএল লাগা দেখ, ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক কইরা দেখ ক্রিয়েট নিউ। হ্যাঁ, না এখানে টেবিল, ওই যে লারাগন ডট মাই এসকিউএল লেখা না, ওটার উপর ক্লিক করতো। হ্যাঁ, এখানে ক্লিক, হ্যাঁ ডাটাবেজ। এবার তুই তোর মন মতো নাম দে এটা, এই নামটা তুই হচ্ছে এখন আইসা ইয়াতে দিবি। দেখ ডাটাবেজে কখনো হচ্ছে ইয়া হয় না, নাম মানে ক্যাপিটাল লেটার হয় না। সো তুই ওই যে তোর ওই যে ইএনবি ফাইলটা আছে না, ওটাতে যা, মানে জ্যাম্প ভিএস কোডে ওই দেখ ডিবি ডাটাবেজ লেখা, যে জায়গায় লেখা লারাবেল, ওটারে লারাবেল ওয়ার্ডটারে সরাই দিয়ে লেখ লাইফ ওএস, যেটা তুই একটু আগে ডাটাবেজের নাম দিছিস, বাট ছোট হাতের। আচ্ছা ঠিক আছে, তারপর রুট, হ্যাঁ ঠিক আছে, এটা আর কিছু করা লাগবে না। আর উপরে একবারে স্ক্রল করে উপরে যা। পাসওয়ার্ড তো দেই নেই, পাসওয়ার্ড কেমনে দিব? না, পাসওয়ার্ড নেই। ডিফল্ট বাই ডিফল্ট পাসওয়ার্ড থাকে না।
লারাগনে উপরে দেখ অ্যাপ নেম লেখা হচ্ছে লারাভেল, অ্যাপ নেম লারাভেল। ওইটারে তুই তোর মতো করে কাস্টম কর। যদি পুরা নামের মধ্যে কোনো স্পেস রাখতে চাস তাইলে কোটের মধ্যে দিবি, আর যদি না থাকে তাইলে ওকে যেমনে দিতে চাস। ওকে, এই হচ্ছে তোর লারাভেলের প্রজেক্ট সেটআপ ডান। এখন তুই হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ এই কমান্ডটা দে ইয়াতে টার্মিনালে, আগে সেভ দে। পিএইচপি আর্টিসান সার্ভ, সার্ভারের আর বাদ দিয়া, হ্যাঁ ডান। ডায়ানা এই ওই বাটনটা ইয়েতে লিংকে যা, হ্যাঁ ডায়ানা, হ্যাঁ দিছি তো ডায়ানা। পরপর নট ফাউন্ড ওয়াই, তোর কি কমান্ডে যাতে দেখি কি কি মানে কোন কমান্ড বাকি আছে কিনা, ওই যে যেগুলা এটা দিছিল আরেকটা কমান্ড। reason হইতে পারে, আমার আগেরটা ব্যাকএন্ডে চলতেছিল, ওটার লেগে হইতে পারে। আগেরটা ব্যাকএন্ডে চলতেছিল, হয়তো লারাগন তো কাইটাই দিছিস। ও তা তো কথা। তুই ইয়া করতো ওই যে কমান্ড লাইন যেগুলো দিছে না চ্যাট জিপিটি, ওগুলাতে একটু যাতো, দেখি কিছু মিস করছি নাকি। কিছু তো মিস কথা না। হ্যাঁ তুই বাবা, বুঝছিস তো, আমি বুঝি নাই। কাহিনী যা চ্যাট জিপিটিতে যা, স্ক্রল কর একটু। আর একটু স্ক্রল করতো। I didn't miss anything. মাইগ্রেটটা পরে আইতাছি, এটা অনেক দিস না, এটা হলো পরে বুঝাইতাছি। আচ্ছা নট ফাউন্ড বাই ডিফল্ট পেজ, যদি নট ফাউন্ড দেয় তাহলে কেমনে? আচ্ছা তুই এই সার্ভারটারে পজ কইরা তুই যে ইয়াতে যা, তোর বিএস কোডে যা। পজ করো, মানে স্টপ দিমু। না বিএস কোডে যা, কন্ট্রোল সি দিয়া ক্লোজ কর, দেন আবার রান কর। আর কষ্ট করে ওই যে দেখ রিসোর্সেস নামে একটা ফোল্ডার আছে না বাম সাইডে ভিএস কোডেই, উপরে রিসোর্সেস, হ্যাঁ রিসোর্সেস, এর মধ্যে দেখবি ভিউজ এর মধ্যে দেখবি একটা ওয়েলকাম ডট ব্লেড ফাইল। সবই তো আছে, তাহলে কাজ করতেছে না কেন? অ্যাপ নেম লারাভেল দাইতেছে কে? আচ্ছা তাহলে আরেকটা টার্মিনাল ওপেন করতো। হ্যাঁ পিএইচপি আর্টিসান কাটিনি। হ্যাঁ কনফিগ, পিএইচপি আর্টিসান কনফিগ কোলন সাইন দে, কোলন কোলন এটা মানে সেমিকোলন, এটা হ্যাঁ এটা তারপর ক্লিয়ার। আরেকটা কমান্ড লেখ পিএইচপি আর্টিসান অপটিমাইজ। হ্যাঁ দে কি হইতাছে? এই তোর ওই যে কনফিগটারে মনে রাখা লাগবে না, অপটিমাইজটারে মনে রাখিস তাইলেই চলবে। পিএইচপি আর্টিসান অপটিমাইজ মানে লারাভেলের দুইটা খুব মানে মানে ডেইলি ইউজ করা লাগবে কমান্ডের মধ্যে, একটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ, আরেকটা হচ্ছে পিএইচপি আর্টিসান অপটিমাইজ। পিএইচপি আর্টিসান সার্ভ তোর সেকেন্ড টাইম আর দিতে হবে না, ওটা অলরেডি রানিং আছে আগের ইয়াতে টার্মিনালে।
এখন তুই একটু তোর ওই যে ইয়াতে লোডটা দিত, ওই যে ব্রাউজারে যে ওপেন হয়েছিল লোড দিত। বাবা কি দিছি তো, চলে তো দেয় না, লোড দিত পেজটা। আচ্ছা, লোড দিবে তোমারও। আচ্ছা, তোর কি দেখতো লারাগন রানিং আছে কোনোটা? তোরটা লারাভেল অ্যাপে ওপেন হয়েছে বুঝছস, কিন্তু আমি বুঝতাছি না, কারণ এই 404 এর যে কমান্ডটা এটা সেটা লারাভেল অ্যাপের মধ্যেই আইছে। আচ্ছা, একটা কাজ কর, পিএইচপি আর্টিসান মাইগ্রেট মার, পিএইচপি আর্টিসান মাইগ্রেট। আর আরেকটা জিনিস চেক কর, ওই যে রাউটস নামে একটা ফোল্ডার দেখতেছিস না? রাউটস এ দেখ, ওই যে, হ্যাঁ ওয়েবে ক্লিক করতো, আছে তো, বুঝলাম না। এভরিথিং সিমস টু বি ফাইন। দেখবি কেমন ঠিক করি। আর ওয়েলকাম প্লেটের মধ্যে কোনো সমস্যা দেখতেছি না। মশা কামড়ে বাবা? আমি হচ্ছে কালকে তোর সেট আপ বিপিএস সেট আপ করছি। এখন পোস্টিং এর থেকে তোর হচ্ছে রুট নিছি, রুট নিয়ে এটা আমার এই জায়গায় নিয়ে, মানে এই জায়গায় পাওয়ার শেল ওপেন কইরা দেন হচ্ছে ওটারে লিংক করাইছি। হুম, অ্যান্ড ইন দি এন্ড আমি আরে জাস্ট খালি এপিআই এর যে লিংকটা দিছে ওটা তোর আগে আমারে মানে কি করে রে নেক্সট সিআরএম যেটা, হ্যাঁ, এই ওয়েবসাইট দিতে কইছে, দেওয়ার পরে তারপরে আমার এপিআই দিছে। সো এপিআইটা এমন যে ধর এপিআই ডট নেক্সট সিআরএম এরকম। হুম। আমার ডাটাবেসে এই যে এক্সিআরএম দেখাইতেছে কেন? দেখছস, আমি এপিআই ডটে যখন যাই তখন হচ্ছে এটা 404ই আমি, মানে আমার যতবার আমি ব্যাক এন্ড ওপেন করছি, হ্যাঁ, ধর এই জায়গায় তো হচ্ছে ব্যাক এন্ড আমি ওপেন কমেন্ট দিছিলাম, যতবার ওপেন হয়েছে সবসময় আমি এটাই পাইছি। এপিআই ডট নেক্সট সিআরএম তোর হচ্ছে দিছে হলো এপিআই লিংক, তাই না? এটা হলো বেস লিংক, এটাতে তো কিছু ওপেন হওয়ার কথা না। এপিআই লিংকে তুই যখন হিট করবি কোন এপিআই লিংক, তোর এপিআই লিংক কোন আউটপুট দিবে না আনটিল এন্ড আনলেস কিছু কিছু এপিআই লিংক তোরে জেসন ডাটা দিতে পারে, বাট এছাড়া তোরে ডাইরেক্ট কোন এপিআই লিংক তোরে কোনো ডাটা দিবে না। মানে সবসময় 404ই পাবি যদি এপিআই লিংকে হিট করস। এপিআইটারে যখন তুই ফ্রন্ট এন্ডে ইউজ করবি, ও এটারে অনেক মানে কারুকাজ করে ইউজ করে, ওই লিংক থেকেও জেসনটারে রিড করে তারপরে ইউজ করে। এটা দেখাইতেছে অলরেডি রানিং। দেখো কি 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 আইছে ইস্যু।
আচ্ছা একটু আমার একটু পড়তে দে তো, উপরে একটু স্ক্রল করে ভিজিটিং পাবলিক। আচ্ছা এই যে আমার তো ওই স্ল্যাশ পাবলিক দে তো, যেই ইয়াতে আসোস তুই, ওই যে ব্রাউজারে, যে স্ল্যাশ পাবলিক দে, যেই লিংকটা আছে ওটার শেষে স্ল্যাশ পাবলিক। শোনো তো ব্যাক স্ল্যাশ। আচ্ছা ওটা অটোমেটিক নিয়ে নিছে। তুই ওই যে দেখ লারাগনের একটা ইয়ে দিছে, লাইভ ওএস ডট টেস্ট স্ল্যাশ, ওইটা দিছে, এটা কপি করতে। এটা হ্যাঁ এটা কপি করতে। Set cannot be reached, এটা হলো আবার HTTPS এ ওপেন করতেছে। আচ্ছা দেখি তো একটু এররটা দেখি কি কইতাছে। পাচ্ছি ভার্সেস তুই এক কাজ কর, ওই যে ও চাইতেছে তুই কোন ইউআরএলটাতে হিট করতেছিস, ওই ইউআরএলটা তুই দে, ওই যে বেজ ইউআরএল যেটা, হ্যাঁ এটারে তুই ওই জায়গায় ডিটেইলস এ দে তো। একটা সিম্পল প্রজেক্ট স্টার্ট করতে গিয়ে এআই ইউজ করতেছি তাহলে। আচ্ছা আমার একটা জিনিস ওটা হইতে থাক। মেইন কথা হচ্ছে প্রথমে আমি বুঝলাম লারাভেল সেট আপ করছস, তারপরে এখন তোর এটা সার্ভারে সেট আপ করতে হলে কি কি করা লাগবে রেন্ডারে? ধর রেন্ডারে করবো। রেন্ডারে যদি করতে চাস তোর একটা ডকার ফাইল ক্রিয়েট করতে হইব, যেটা ডকার ফাইলের কপি হচ্ছে যে আমি মানে বেসিক্যালি এটাই দিবি যে আহ, আমার টার্মিনালের উপরে কোনো কমান্ড নাই, মানে আমি যেখানে সেট আপ করুম ওই জায়গায় আমার টার্মিনালের উপরে কোনো মানে কন্ট্রোল নাই, মানে আমি টার্মিনাল অ্যাক্সেস নাই আমার। সো প্রিপেয়ার এ ডকার ফাইল টু সেট আপ ফুল লারাভেল অ্যাপ্লিকেশন। Okay, so prepare Docker file in the okay, and authentication, email authentication. ইমেল অথেন্টিকেশন বলতে ইমেল ধর তুই কেমন ইমেল অথেন্টিকেশন করতে হচ্ছে, এটা কি কোনো ইমেল সার্ভারের থ্রুতে নাকি হচ্ছে? এই মুহূর্তে তো ডাটাবেজের মাধ্যমে মানে অটোমেটিক হইতাছে, আমার কোনো অথেন্টিকেশন হইতাছে না, শুধুমাত্র ডাটাবেজে যা সেভ আছে ওইটা থেকেই ও মানে দেখাইবো, এছাড়া কিছু না। আচ্ছা ডাটাবেজে যা আছে তা দেখাইলে রেন্ডার কিন্তু তোরে পিএইচপি মানে মাইএসকিউএল ডাটাবেজ দিবে না। সো তুই যদি রেন্ডারে লঞ্চ করতে চাস দুইটা ক্যাভিয়ার, মানে দুইটা ইস্যু। একটা হচ্ছে তোর ইএনবি ফাইলে ওই যে একটু আগে আমরা মাই এসকিউএল করছি না, এসকিউএল লাইট সরাই দিয়া ওইটা রাখতে হবে, এসকিউএল লাইট রাখতে হবে। বুঝছি। আর কারণ ওই জায়গায় ডাটাবেজ নাই এবং ডকার ফাইল রাখতে হবে। সো ও তোর এই যে নরমাল কমান্ড গুলো আছে না, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান কনফিগ, এইগুলা যেন মানে দিতে পারে ডকার ফাইলে, এইগুলো ও করবে। বুঝতে পারছি। আর ভিপিএস এ করলে আমার এত কিছু দেওয়া লাগবে না, ডাইরেক্ট ভিপিএস এর করলে তো তোর কাছে টার্মিনালের অ্যাক্সেস আছে, তোর কাছে ডাটাবেজের অ্যাক্সেস আছে, তোর কাছে সবই আছে। তখন তুই তোর মতো করে ওই ডকার ফাইল লাগবে না, তুই ফুল ফোল্ডারটারে ওখানে ফালাবি। ফালানোর পরে তুই জাস্ট আমরা যেমনি একটু আগে ডাটাবেস কানেক্ট করছি লারাগনের সাথে, ওইরকম ভাবে ডাটাবেস কানেক্ট করবি। যেটা বুঝলাম ওই কমান্ড কইরা তোর আগে এই 8000 পোর্টে কিছু চলতাছিল। আমি তো এটাই কইতেছিলাম আগে আমার ওইটা চলতেছিল, এর লেগে অফ করে ওরা। কিন্তু ওরা তো ক্লোজ করে দিছিলি, এর লেগে আমি কনফিউজ ছিলাম আসলে। হ্যাঁ এটা কি লারাভেল ইনস্টল করলেন? হ্যাঁ বেজ প্রজেক্টটা ইনস্টল করতে সীমান্ত লারাভেলের। এখন কি করতে হবে?
এখন কি তুই লঞ্চ করবি? লঞ্চ বলতে মানে আমি সার্ভারের লঞ্চের কথা কইতাছস? হ্যাঁ, মানে তোর নেক্সট স্টেপ কি, তোর তোর আইডিয়া কি তুই এখন এই নেক্সট? জায়গা থেকে আমি এপিআই কেমনে বের করবো, কেমনে বের করবো আমি এপিআই, নাকি জাস্ট এই দেখবো? এআই দিয়েই তো করা লাগবে, কারণ তুই তোর এপিআই কমান্ড ডিরেক্টলি করতে পারবি না, বাট তুই কমান্ড লাইনে একটা জিনিস মাথায় রাখবি, তুই চ্যাট জিপিটি রে এটা লিখবি, তোর যখন নতুন প্রজেক্ট স্টার্ট করবি ওরে কবি যে আই ওয়ান্ট টু ইউজ স্যান্ডট্রাম এপিআই, স্যান্ড ট্রাম্প এপিআই। SANC স্যান্ড, তুই এনে লেখ আই ওয়ান্ট টু ইউজ স্যান্ডট্রাম এপিআই, লেখ ওটা SANC, হ্যাঁ TUM, স্যান্ডট্রাম একসাথে TUM, TUM, হ্যাঁ এপিআই ওকে। দে, ও একটা প্যাকেজ ইনস্টল করবো এখন এবার। কোনো লাইব্রেরি ইনস্টল করতে হলে লাইব্রেরি ইনস্টল করতে হইলে ও লাইব্রেরির কমান্ড লাইন দিয়ে চাবি, তো যদি স্পেসিফিক কোনো লাইব্রেরি থাকে ওইটার কমান্ড লাইন বাইরে, মানে তুই যদি গিটহাব থেকে বাইরে করে আনতে পারোস তাহলে তুই গিটহাব থেকে আনবি, আর যদি তুই এই ওরে যদি কইতে চাস ও ওরে ওরে কইলি হইব, ওই লাইব্রেরি থেকে ওই সেটআপ কমান্ড লাইন ও নিজেই চালাইবে। যেমন আমি তোরে যেটা কইলাম এটা কিন্তু একটা মানে লাইব্রেরি, ওইটার এখন কমান্ড চালায় লাইব্রেরি ইনস্টল করব। ওকে। আগে লারাভেল 10-10 এর আগে, এখন তো লারাভেল 12 আইছে, লারাভেল 10 এর আগে ওই যে রাউট ফোল্ডারে তুই অলরেডি web.php ফাইলে আসছ না, হ্যাঁ, এখানে আগে একটা api.php ফাইল থাকছে, এখন আর থাকে না। এই জন্য হচ্ছে এই যে আমরা প্যাকেজ ইউজ করে এপিআই বিল্ড করি, এপিআই ফাইল ইউজ করি। আর যদি এটা তুই কাস্টম কইরা তুই নিজে একটা এপিআই ফাইল বানাবি, তারপর ওর মধ্যে কোড প্লেস করবি, এমনি করে আগাইতে যাস, তাইলে আবার অনেক প্যারা, মানে এই জিনিসটা তোর বিভিন্ন জায়গায় ইস্যু করতে হইব, মেনশন করতে হইব, ওকে, এটা বুঝছি মোটামুটি। এখন তুই যেটা কইতেছিলাম অথেন্টিকেশন কি দিয়া করস? স্যান্ডট্রাম যেই প্যাকেজটার কথা কইছি এই প্যাকেজের থ্রুতেই অথেন্টিকেশন করবি। ওটাতে কি আলাদা লগ ইন কইরা তারপরে ইমেল সার্ভার এসএমটিপি? না, তুই তুই এক কাজ কর, তুই ওরে লেখ যে আই ওয়ান্ট টু ইউজ স্যান্ডট্রাম অথেন্টিকেশন উইথ, হ্যাঁ এখন কাহিনী হচ্ছে, আমি তোর কই আগে একটা জিনিস বোঝ, তুই তো এপিআই বানাইতেছিস, মানে এপিআই ইউজ করতে চাইতেছিস, এখন এপিআই টা তুই ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করার আগ পর্যন্ত তুই বুঝবি না যে এটা ইমপ্লিমেন্ট হইতাছে কিনা। না বুঝছি, ওইটা এটা এইটুকু আমি বুঝবো আর কি। এপিআই বানানো পর্যন্ত ঠিক আছে, এরপরে মনে কর জাস্ট খালি ফ্রন্ট এন্ড বানায় আর কইলে হইব যে এপিআই আছে, এপিআইটা থেকে লিংক করে নাও। ওকে, তাহলে তুই একটা কাজ কর, এটাই লেখ যে আই ওয়ান্ট টু ইউজ স্যান্ডট্রাম অথেন্টিকেশন বেসড এপিআই। এন্ড এটা কি ইমেল ভেরিফিকেশন, মোবাইল অন্যান্য ভেরিফিকেশন সবকিছু? না, এটা তোরা শুধুমাত্র ডাটাবেজের সাথে কানেক্ট করার মতো ওয়ে দিব, যেটা ডাটাবেজে তোর সেভ হইব ইউজার টেবিল, মানে এখন যেটা হয় ইমেল ভেরিফিকেশন ছাড়া তুই যদি চাস ইমেল ভেরিফিকেশনও তুই অন করতে পারবি, ইজি ইজি প্রসেস, আর কিছু না। তুই আপাতত এটা দে, আমি তোরা চেঞ্জেস গুলো দেখাই। আচ্ছা, মানে ওই অগো ইমেল ভেরিফিকেশনের আছে, কিন্তু ইমেল ভেরিফিকেশন সেটআপ করার জন্য কোনো কিছু করতে হবে নাকি জাস্ট খালি লিখলে হবে? হ্যাঁ করতে হবো তো, ওই সেটআপ করার জন্য .env ফাইলটা ওপেন কর। সূর্য কয় কি করতেছে হালারা? ও ওপেন হইছে। এই যে .env ফাইলটা আছে না, এখানে দেখ, নিচে দেখ, একটু স্ক্রল কর, মেইল আর মেইল, হ্যাঁ এই যে মেইল, এই যে জিনিসগুলো আছে না, এইগুলাই তুই যেই সার্ভার থেকে নিবি, মানে ধর মাইএসকিউএল নিলে, সরি আউটলুক নিলে আউটলুকের কিছু এসএমটিপি কোড আসছে, ওইগুলো এখানে বেসিক্যালি বহাইতে হইব। আচ্ছা বুঝতে পারছি এবার। এবং এটা ডিফারেন্ট হইব, বিভিন্ন সার্ভারের উপর বেস করে ডিফারেন্ট।
এমন না ধরো যে মেইল স্কিম আছে না, যেটা হচ্ছে নাল লেখা, হুম এটা অনেক অনেক ইয়েতে থাকবোই না, যেমন এটা আমি জীবনে ইউজ করি নাই। তারপর মেইল আন্ডারস্কোর মেইলার, এটাও বিভিন্ন জায়গায় মেইলার থাকে, বিভিন্ন জায়গায় হচ্ছে মেইল কানেকশন নাকি যে আরেকটা আছে ওইটা থাকে, মানে বেসড অন তুই কোন সার্ভিস ইউজ করবি ওইটার উপরে বেস করে থাকবে। বুঝতে পারছি। তুই যদি Okay. টেস্ট করতে চাস, ধর তোর কাছে এখন তুই ইমেল সার্ভার টেস্ট করবি, তোর লোকালে আসিস তুই, হ্যাঁ, তুই এখানে এআই তে একটা কমান্ড লেখ, আই ওয়ান্ট টু ইউজ মেইল পিট মেইল সার্ভার ইন মাই লোকাল, এরকম লেখ, আই ওয়ান্ট টু ইউজ মেল কিট। পিট পিট পিআইটি ইমেল সার্ভার। इन माई लोकल, हाँ इन माई लोकल ऐप टू क्लिक कर दे, हाँ एंटर दे। আচ্ছা এপিআই ক্রিয়েট করে দিছে অলরেডি। ওরে আমি যাইতেছি, আমি দেখছি, আমি তোরে একটু চেঞ্জেস দেখামু কিছু জায়গায়। কাজ করছো কেন? করছো কেন? বলেন বলেন কাজ করছো। আর তুই যে ওই কি কয় মার্চেন্ট গো আলাদা আলাদা লগ ইনের মানে ডোমেন এই দিছস, ওটা কি কি দিয়া করছস? ওটা কি জাস্ট খালি কমান্ড দিছস তাই নাকি অন্য কোনো কিছু অ্যাড করছস? না এটার হচ্ছে মাল্টি টিনান্ট সিস্টেম কয়, বুঝছস, পুরো প্রসেসটারে, যে টিনান্ট বলতে বোঝায় যে এক এক সেক্টরে এক একটা টিনান্ট, যে ভেন্ডর এক একটা টিনান্ট, অ্যাডমিন একটা টিনান্ট, তারপর হচ্ছে এইটা মানে ইউজার গ্রুপে বেস করে। সো প্রথমে হচ্ছে মাল্টি টেন্যান্ট স্ট্রাকচারে নিছি, এটা আগে এআই দিয়ে করছি এগেইন, বাট মানে এর আগে ওরা বুঝাইছি প্রপারলি যে মাল্টি টেন্যান্ট সিস্টেম ইউজ করতে চাই আমি, এবং ওইটা সিস্টেম ইউজ করার জন্য তুই যদি রাউটেডের কোনো মানে ফোল্ডার স্ট্রাকচারে যাস, আচ্ছা তুই লেখ ইউজিং ডোমেইন, এই তো ইউজিং ডোমেইন বলতে মানে অগো ওয়েবসাইটের অনুসারে আর কি। না ওটা তুই পরে সেটআপ করেছিস, আই ওয়ান্ট টু ইউজ মাল্টি টেন্যান্ট বেসড স্ট্রাকচার অ্যাড টু ক্লিক, মাল্টি টেন্যান্ট বেসড স্ট্রাকচার। এটা বুঝছি আমি মোটামুটি টেনেন্ট বিষয়টা। আচ্ছা ওই এজি গ্রিড যে তুই ইউজ করছিলি, হ্যাঁ হ্যাঁ এজি গ্রিড কি তুই জাস্ট খালি এই দা কমেন্ট দিলেই তো হয়ে যাবে নাকি না তোর হচ্ছে হ্যাঁ আলাদা? হ্যাঁ হ্যাঁ, ওইটা তুই এই যে কমান্ড দিলে, বাট এই জিগ্রিড ইউজ করার দরকার নাই, টেন স্ট্যাক ইউজ কর। আমি পরে তোর এই জিগ্রিড ইউজ করিনি, 10 স্ট্যাক। এই যে আমি তোরে মেসেজে দিয়ে দিতেছি, ঠিকই লিখছিলি, TANS, দিস ইজ মেসেজে দিছি, TAN STSK। STSK এটা তো টেন স্ট্যাক তো লারাবেলের লিগা না। না 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 আমি টেবিলের জন্যই মানে কি ইউজ করলে ভালো হয় ওটাই। হ্যাঁ এটাই কইতাছি, তুই যদি ধর ফ্রন্ট এন্ড করস হচ্ছে, দেখ তোর অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবো, তুই যদি অ্যাপ্লিকেশনটা করস হচ্ছে রিঅ্যাক্ট জেএস ফ্রন্ট এন্ড, হ্যাঁ, আর ব্যাক এন্ড করস লারাবেলে, তাহলে তোর অলওয়েজ ফ্রন্ট এন্ডের লেগা রিঅ্যাক্টের লাইব্রেরি গুলো ইউজ করতে হবে, রিঅ্যাক্টের লাইব্রেরি আর লারাবেলের লাইব্রেরি আলাদা। না বুঝতে পারছি। টেন স্ট্যাক যেটা ওটা হচ্ছে রিঅ্যাক্টের জন্য, আর তুই যদি লারাবেলে ধর তুই একটা ওয়েলকাম ডট ওই যে ব্লেড ডট পিএইচপি নামে একটা ফাইল আছে না, ওই যে দেখতেছস, তুই এই পেজের মধ্যে তুই
কমান্ড দিয়ে একটা টেবিল ক্রিয়েট করো, এই পেজে একটা বিল্ড টেবিল। এটার ভিতরে তুই কমান্ড দে যে মেক এ টেবিল ইন ওয়েলকাম পেজ, মেক এ ডামি টেবিল ইন ওয়েলকাম পেজ, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, এখন আমার লাস্ট কোয়েশ্চেন এটা হইতে থাক। ওই সার্ভারে আমি যখন ধরো অ্যাড করলাম, এখন ডাটাবেস সেভ করুম, মানে ডাটাবেসের ডাটা কি সেভ হইব অটোমেটিক নাকি হচ্ছে কেমনে কি, মানে তুই আমি যেমন চাইতেছি ধর আমি এই জায়গা থেকে কমেন্ট দিব, সাথে সাথে গিটে যাইব, গিট থেকে ধর হচ্ছে ইসে সার্ভারে ডাইরেক্ট আপডেট হয়ে যাব ধর বিপিএসে। না, এটা পসিবল না ইন এ সেন্স। এটা পসিবল শুধুমাত্র ফার্স্ট, মানে প্রথমবার। ধর লারাভেলের সিস্টেম আছে যে আমরা কিছু বিল্ট ইন ডাটা রাখতে পারি, মানে শুরুর ডাটা। যেমন ধর তুই একটা অ্যাডমিন প্যানেল বানাইলি, অ্যাডমিন প্যানেলের কিছু মানে আইডি পাসওয়ার্ডটা তুই তোর ডাটাবেজে অলওয়েজ থাকবেই, তুই নতুন কোনো জায়গায় সেটআপ দিলেও ডাটাবেজে থাকবেই, কারণ ওটা তুই তোর মানে কর ইমেল পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন নেই নরমালি। সো ওই জায়গা থেকে ওই টাইপের যে বিল্ট ইন ডাটা গুলো, ওগুলারে তুই চাইলেই জানি মানে অলওয়েজ তোর সার্ভারে থাকে, ওইটা তুই মানে রাখতে পারবি, নাইলে তোর ম্যানুয়ালি প্রত্যেকবার আপডেট করতে হবে। সো আমি যেটা করছি, তোর যে দেখ একটা আমার ওয়ার্কফ্লো বানাইতে কইছিল, সো অনুসারে ওয়ার্কফ্লো বানায় আমি তোর হচ্ছে কমিট করলে যে এখন দেখতেছি অটোমেটিক হইতাছে আপডেট। এর ক্যাচ হচ্ছে তুই মোস্ট প্রবাবলি এসকিউএল লাইট ইউজ করতেছস। এটি হচ্ছে নতুন লারাভেলের সুবিধা এবং অসুবিধা। যদি এসকিউএল লাইট ইউজ করস, এসকিউএল লাইটটা তোর ওই ফোল্ডারের লগেই সার্ভারে জায়গা, তাহলে তুই যা আপডেট করবি অটোমেটিক আপডেট হইতেই থাকবে। আমি আচ্ছা এটা তাহলে অফ করি নাকি আর কিছু আছে এটাতে? আমি জানি না তো, তুই তোর কি আছে এটা বুঝতে পারবো না। আমি যতটুকু বুঝছি সার্ভারটা কেন সেট আপ করতে হয় বুঝছি। আচ্ছা, ওকে, তাহলে আমি তোর সার্ভার সেটআপের লেগে তুই হচ্ছে লারাগনে যা আগে, এটার অটোমেটেড করতে চাইছ না, মানে বিপদ ছাড়া আর কিছু ডাইকে আনবি না। লারাগনে ওপেন কর। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটা জিনিস খালি একটু দেখাইলি করতেছি, দাঁড়া। ফ্রন্ট নিয়ে মানে কোনো ওরে রে। আচ্ছা সীমান্ত, তুই যে নেক্সট সিআরএম করতেছস, এটা কি খুব বড় প্রজেক্ট? হ্যাঁ মানে কি টাইপ করতেছস? এটা কি হচ্ছে যে অ্যাকচুয়াল কোন সিআরএম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা লাইট, এটা কি চলতেছে দেখ, বুঝতেছি না। লাইটে আছে, এসকিউএল লাইট আছে, এবং এসকিউএল লাইটের ফাইলটা কই থাকে, ওই দেখ ডাটাবেজ নামে একটা ফোল্ডার আছে না হুম, বাম পাশে? হ্যাঁ, ওই দেখ ডাটাবেজ ডট এসকিউএল লাইট নামে একটা ফাইল আছে। এই ফাইলের ভিতরেই সব মানে ডাটাবেজ গুলা জায়গা, তুই যখন লোকালে সেভ দিস, বুঝতে পারছি। লোকালে যা ট্রাই করস এই ফাইলের থ্রুতেই তোর সার্ভারে জায়গা। বাট এইটা আহ, একটা মানে প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশনের জন্য ব্যাড অ্যাপ্রোচ, টেস্ট অ্যাপ্লিকেশনের জন্য গুড অ্যাপ্রোচ, প্রোডাকশন লেভেলের জন্য বাজে অ্যাপ্রোচ। এটা এখন কনভার্ট করতে পারবো আমি নাকি না? কনভার্ট বলতে তোর যা ডাটা এটাতে আছে তুই এর অন্য কিছুতে নিবি, এরকম কিছু? না আমি মাই স্কুল বানাবো। মাইস্কুল বানাইতে হলে এখানে কিছু করা লাগবে না, তোর হচ্ছে ইএনবি তে যাবি, ওই যে ইএনবি ডট ইএনবি, এখানে ওই যে যে কমান্ড গুলো আমরা ওখানে করছি এই কাজগুলো করবে এখানে। এটারে মাই এসকিউএল লিখবি, আচ্ছা এসকিউএল লেকচারে উঠে মাই এসকিউএল লিখবি। এটা করার পর আমার তো বিপিএস এর মনে করো অলরেডি সেট আপ করা, এগুলো কি তাহলে নষ্ট হয়ে যাবো না কি হবো? এখন ভিপিএস এ এখন যা আছে দুইটা ওয়ে, এখান থেকে তুই একটা ব্যাকআপ ডাউনলোড করতে পারোস এসকিউএল লাইটের থ্রুতে, এবং ওইটারে তুই তোর মাই এসকিউএল সার্ভারে দিতে পারো ভিপিএস এ, এটা একটা ওয়ে। আদারওয়াইজ একবারে ফ্রেশ স্টার্ট করতে হবে। বুঝলাম।
তোর কি নেক্সট ইয়ারে এখন কোনো কোড আছে যেটা মানে তোর ডাটাবেজে কোনো ইয়ে আছে যেটা তোর হচ্ছে মানে ইম্পর্টেন্ট? না তেমন নেই। তাইলে আই উড সে ফ্রেশ স্টার্ট কর, তাহলে একবারে হয়ে যাবে। ওকে আচ্ছা আমি এটা এর আগে ট্রাই করুম নে, ও দেখি ও কিছু করতে পারে নাকি, মাই স্কুলে আচ্ছা। কনভার্ট করতে পারে নাকি। মাইএসকিউএল কনভার্ট বলতে তুই যেটা কইতাছস এটা তো এইটাই যে এসকিউএল লাইট যেটা লেখা এটাতে তোর মাইএসকিউএল বানাইতে হইব, নিচে হচ্ছে ওই ইয়াতে যায় তোর একটা ডাটাবেস ক্রিয়েট করতে হইব ভিপিএস সার্ভারে গিয়া, ওইটার যে ডাটাবেজের ক্রেডেনশিয়াল ডাটাবেজের নাম ওইটা এখানে বহাইতে হইব, এই যে যে ডিবি ইউজার নেম ডিবি পাসওয়ার্ড যেটা আমরা ওই লারাগনে যেটা করছি। বুঝতে পারছি। বাট ওইটা কিন্তু তোর এখানে করলে হইব না, ওইটা তোর করতে হইব হচ্ছে ভিপিএস সার্ভারের ঢুইকা। কারণ হচ্ছে তুই এই যে বাম সাইডে দেখ গিট ইগনোর নামে একটা ফাইল আছে, এই গিট ইগনোর ফাইল কখনোই তোর .env ফাইলটা তোর হচ্ছে সার্ভারে গিটহাবে দেয় না। ওই দেখ দিলে দিয়ে দেব। এটা কাইটা দিবি দিয়ে দিব, এটা গুড, কিন্তু মানে তুই তো সব পাবলিক করে দিলি। না আমারটা প্রাইভেট করা। মানে তোর তো গিটহাবের রিপো প্রাইভেট করা, তুই যখন সার্ভারে কোড দিতাছিস সার্ভারে তো env ফাইলটা যাইতাছে। ওকে এবার বুঝলাম আসলে, মানে টু বি অনেস্ট কাহিনীটা এবার বুঝলাম যে মেইনলি যে মাই এসকিউএল ওই জায়গায় একটা ঝামেলা হয়েছে, বাকি মোটামুটি সব ওকে আছে। ওকে বলতে এপিআইটা ওকে নাই, এপিআইটা হচ্ছে ও মানে ম্যানুয়ালি করতেছে যেটা বুঝলাম। আর মানে এই দুটোই আর কি মেইন ফাইন্ডিং আমার, মানে এটা তোর মাই এসকিউএল করতে হবে বড় অ্যাপ্লিকেশনের জন্য। সেকেন্ডলি যেটা এপিআইটা তোর হচ্ছে ওই ইসের থ্রুতে লাইব্রেরি থ্রুতে করলে বেটার। এই দুইটাই আর একটা জিনিস মাথায় দিয়ে রাখি, ফ্রন্ট এন্ডে যেহেতু করতেছস কোনো বিল করতেছস, তুই কি নেক্সট টাইম কি সচেন্দার জন্য করতেছস না নিজের লেগে করতেছস? এটা তোর নিজের লেগেই, কিন্তু সোজেন্ডার দেখাইছি আর কি। মানে আসলে কি মানে এটার থ্রুতে কি অ্যাচিভ করতেছিস? আমি আসলে একটু যদি তোর প্রবলেম না হয় কইলে। প্রবলেম হবে কইতে দেখাই তোরে, তুইও দেখতে পারবি nextrm.net এ গেলে, ঠিক আছে? এটা হচ্ছে তোর আর কিছুই নাই, তুই জাস্ট ডেমো দিয়ে ঢুকবি, ডেমো nextrm.com আর পাসওয়ার্ড আচ্ছা আচ্ছা, ঠিক আছে? nextrm.net হ্যাঁ .net তো দিলাম, কিছু তো আইলো না। নেক্সট NEXCRM ও nexcrm.net। আচ্ছা, এটারে দিতে হবে কি ইমেল কি? ইমেল তুই হচ্ছে কাস্টমাইজেশন ম্যানেজমেন্ট এটাতে লগ ইন করবি, demo@nextrm.com। demo@nextrm.com আর পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ডই। সো এটার মধ্যে আর কি ডামি ডাটা আছে, অন্য তুই যদি সাইন আপ করস কাজে দিব, বাট ওগুলোতে ডামি ডাটা নাই। তোর কি ডামি ডাটা রাখা লাগবে? না না তুই যদি চাস আমি ধর একটা ছোট্ট ওয়ে দেখাই দিই, তোর ধর যে ডামি ডাটা তোর টেস্টিং করার লেগে ডামি ডাটা লাগবে তাই না? হ্যাঁ তুই একটা কাজ করবি, লারাভেলে যায়া কমান্ড দিবি, তোর একটু একটু কষ্ট করবি যে তুই স্পেসিফিক করে দিবি যে তোর কোন কোন টাইপের ডামি ডাটা লাগবে, ঠিক আছে? ওইটা লেখা তুই হচ্ছে কমান্ড দিবি মেক মি সিডার ফাইল, সিডার SEEDER। দাঁড়া ও তো অন্যটা ওপেন করা। আচ্ছা আমি রেকর্ড ভিডিও তো মেক মি সিডার ফাইল না ফাইলস হ্যাঁ টু হ্যাভ ডামি ডাটা, বা যেটা তুই যেমনে ফ্রেজ করতে চাস ডামি ডাটা কমা দিয়া স্পেসিফিকলি তুই যেই যেই সেক্টরে ডামি ডাটা চাইতেছস, যে ফিউ কাস্টমার ফিউ মানে এই এই জিনিসগুলো তুই মেনশন করে দিবি। সো যখন তুই হচ্ছে সার্ভারে যাবি, তুই যদি মানে ভিপিএস সার্ভারে যাস, তুই এই দুইটা কমান্ড রান করবি প্রত্যেকবার,
যা একটু ইয়াতে টার্মিনালে যা বা প্লটে যা, প্লটে যা। কি করতে হবে? পিএইচপি আর্টিসান মাইগ্রেট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, আর একটা কমান্ড দিবি পিএইচপি আর্টিসান সিডার। বুঝতে পারছি। মানে আমার লোকাল থেকে ডাটাটা সার্ভারে অ্যাড করে দেওয়ার লেগে, এই তো? দামি ডাটাগুলো, হ্যাঁ। ওকে। সিডার, ডিবিসি, সরি সিডার না, ডিবিসি, ডিবিসি পিএইচপি আর্টিসান ডিবিসি, এইটা। হ্যাঁ। ওকে। মানে তোর যদি কোনো দামি ডাটা থাকে যেটা তুই মানে অলওয়েজ চাস, যেমন ওই যে আমি তোর রাউটিংটা যেমন আমাকে আলফা ডট একটা ইয়া অলওয়েজ থাকে না, যখনই আমি সার্ভার রিফ্রেশ দিই, হুম। ওইটা এটার জন্য, যেমন ওইটা সিডার ফাইলে আছে। ও, বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস, ওই প্রোডাকশন লেভেলের যেহেতু চেষ্টা করতেছস বানানোর জন্য, আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে কাইন্ড অফ ওই যে ইয়া করছি আমরা, ওই যে কি জানি নাম, কয়দিন আগে ইউজ করছি আমরা প্রজেক্টের জন্য, Hubspot, হ্যাঁ। ওইটা এটা হচ্ছে হাবস্পটের কপি আর কি, ঠিক আছে? এটা ওই ওলকেন তুই যেটা কইতাছস, ঠিক আছে? ওরকার না, ওই যে সি দিয়ে একটা ইউজ করছি না আমরা, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। না না না, ওগুলা ওটা না, না? না না, এটা টোটালি ডিফারেন্ট। এটা আমি মেইনলি দেখছি যে টেকাপিয়াস থেকে। সো আমি টেকাপিয়াসটা তো দেখাই, তাহলে তুই একটু বুঝবি। আচ্ছা আমি যদি এখন মাই লাইট স্কিল দিয়ে আগাই, ঠিক আছে? প্রবলেম হবে? না, প্রবলেম নাই, তুই তো এখন আসলে প্রোডাকশন লেভেলে যাইতেছস না, তুই মাইস্কেল দিয়ে আগা। যখন প্রোডাকশনে যাবি তখন তো তোর পুরো ডাটাবেসটাই দামি মানে দামি ডাটাবেসে থাকবো না, মানে দামি কিছুই থাকবো না লজিক্যালি। আচ্ছা। না দরজে মানে আমি কইতেছি, দরজা আমি এখন যেটা আছে সেটআপটা আমি এটা এখন চেঞ্জ করতে চাইতেছি না, ঠিক আছে? এখন ধর আমি ভবিষ্যতে যখন ধর এটা প্রোডাকশন লেভেলে গেল, মানে দরজা সবার কাছে পাবলিকলি দিমো, এখন এই টাইমে আমি এখন মাই স্কুলে তোর কনভার্ট করতে চাইতেছি, তখন কি এটাই প্রবলেম কইতাছি। হবে? না না না, তোর ওইটাই তো লজিক, যে তুই যখন প্রোডাকশন লেভেলে যাবি, তোর যখন এখন যা ডাটা আছে এগুলো তো তোর ডাটা তো প্রয়োজন নাই, তোর দরকার হচ্ছে বেসটা। হ্যাঁ। তো ডাটাবেসটার জন্য ওই যে পিএইচপি নতুন সার্ভারে গেলে পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা দিলেই ওর তোর মতো করে ডাটাবেস গুলো ক্রিয়েট করে নিবে। বুঝছি। সো যেটা দেখাইতেছিলাম এটা হচ্ছে এটা। পাইছি, হ্যালো। বুঝছি। সিআরএম এর আসলে অনেক মিনিং থাকে, তো এর লিগে আমি একটু কনফিউজ ছিলাম, কারণ সিআরএম দিয়ে আসলে মানে সিআরএম এর আসলে শেষ নেই। এটাতে আমি তোর বুঝাই দিই মেইনলি কি, এটা সেলসের উপর একটু মানে বেশি চাপ করে, বাট মানে মেইন হচ্ছে তুই কন্ট্যাক্ট অ্যাড করতে পারবি, কোম্পানিজ অ্যাড করতে পারবি, ডিলস অ্যাড করতে পারবি। ডিলস মানে তোর হচ্ছে ইরা প্রজেক্ট টাইপের। তারপরে টিকেটিং, এটা হচ্ছে তোর সাপোর্ট টিকেট টাইপের। অর্ডার হচ্ছে তুই মানে এই জায়গায় প্রোডাক্ট তুই অ্যাড করতে পারবি, অ্যাড করে মানুষ তোর কাছ থেকে কিনতে পারে ওরকম। প্রজেক্টটা এটার মধ্যে মানে মানে সব কিছু মিক্সড করে সব কিছু আর কি। অ্যান্ড দেন এটার মধ্যে আরও বহুত কিছু আছে, মানে কি কমো এটারে কপি করতে গেলে মানে আমার 2 বছর লাগবে এরকম মনে হয়। হাবস্পট ভাই, হাবস্পট তো মানে হাবস্পট তো আজকের টুল। এক্স্যাক্টলি। সো আমি ট্রাই করতেছি। তুই তুই দেখ ইন্টারফেসটা, দেখ ইন্টারফেসটা দেখছিস না? ইন্টারফেস কাছাকাছি দেখতাছি, মানে একই একই আদলে তৈরি। ইয়া। ইন্সপায়ার্ড। সো আমি চিন্তা করছি যে আপাতত সেম টু সেম ডিজাইন করবো, ঠিক আছে? কারণ এটা পরে রিভিউ করবো তো আকাম আকাম এটা ওটা করবো। আমি সোশ্যালটা কইছি এই মুহূর্তে আমি কারো এটা শেয়ার করবো না। সো আমি অনেক স্ট্রিক্টলি করে দিছি, আমি এই মুহূর্তে এটা কারো শেয়ার করতে চাইতেছি না। আমি আমার মতো বিল্ড করি, একটা টাইমে যদি মানে এটা দেখি যে একটু ভালো পজিশনে আছে, মানে আমার মতে ডান, তখন আমি কোনো যে তোমরা চেক করে দেখতে পারো, ঠিক আছে? সো ওই হিসেবে ও কিছু কয় নেই, ও কিছু ঠিক আছে, সমস্যা নেই।
আমি বলছি তোমার যদি দেখতে মন চায় তুমি দেখতে পারো, সমস্যা নেই। এটারে কি ক্রিশ্চিয়ানরা রান্নার থেকে ইয়াতে সেল করবি? এখন করলে করব, আর না করলে সমস্যা নাই, কিন্তু মানে মেইনলি এটা আমার এটা ইচ্ছা আছে। ধর যা এই কোডগুলো যে এই কোডটা তো আমার কাছেই আছে, তাই না? আর আমি যদি চাই এটারে সুন্দর করে নামটা চেঞ্জ করে একটু ইউআই কালার টালার চেঞ্জ করে এটা আমি সেল করতে পারবো। বুঝছি। জিনিসটা বুঝছস? ওকে, আমি তোরে জাস্ট একটা রেকমেন্ডেশন দেই আবার, যেটা রাউটিতে হইছে আমাগো। ফ্রন্ট এন্ডে যায় দেখবি সবগুলা কোড, যতগুলা পেজ আছে সবগুলা ফাইলের মানে পেজের কোড এক এক পেজে করা। ধর এই যে প্রজেক্ট স্যুট নামে যে ফাইলটাতে আসোস, মানে যে পেজটাতে আসোস, দেখবি পুরা প্রজেক্টস এর কোড এক ফোল্ডারে। যেমন এই যে অ্যাড নিউ প্রজেক্ট, তারপর এডিট প্রজেক্ট, ডিলিট প্রজেক্ট, এগুলা সব এক ফাইলে। হুম। না, এটা যখন সেট আপ করছি আলাদা করে করতে কইছি, এখন আমি জানি না এটা আপনার করছে নাকি। রাউটিতে আমি তোর একটা এমডি ফাইল দিছি, পেজ ডেভেলপমেন্ট রুলস নামে। হুম হুম। না, রাউটিটা ওই এখন যে আলাদা করেই করে তো মনে হয়। এখনো অনেক ভুল করে। ও, রাউটিতে যেগুলো আলাদা করা দেখতেছো ওগুলো হচ্ছে কমান্ড দিয়ে আলাদা করাইছি, মানে এখন তো আর রিসেন্টলি কোনো বড় ফাইল করানো হয় নাই। বুঝছি। বাট আমি এটা হচ্ছে মানে আমি তোরে কইতেছি কেন, এটা হলো ক্লডের অ্যাপ্রোচ, যে এক ফাইলে সব করে। সো ক্লড না, সব এআই এর অ্যাপ্রোচ, এক ফাইলে সব করে। বাট এরা তুই যদি প্রোডাকশন লেভেলে যাস, এরা তো ওই যে প্রত্যেকবার যখন যে কমান্ড দিবি না চেঞ্জ করার জন্য, ও ঝামেলা পাইব। এই জন্য আগে তোরে জানায় রাখলাম। ঠিক আছে, আমি ওটা অলরেডি মনে হয় আমার এটাতে সেট আপ করা আছে, বাট আরেকবার চেক দিই, মনে হয়, সমস্যা নেই। এখন আমারে 2 মিনিটের সময় দে, আমি জাস্ট দেখাই দিয়ে আমি ক্লোজ করি, কারণ হচ্ছে গিয়া বাবুরে ঘুম পাড়াইতে দেব। হুম হুম, শিওর। আমি আমার স্ক্রিন শেয়ার দিছি।